নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। তো অগ্রহায়ণ আর পৌষ মাস যেহেতু লক্ষ্মী মাস, সেহেতু আমি মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামাইনি বা নাড়াচাড়া করিনি, তাই সিংহাসন পরিষ্কার করাও হয়নি। সেই জন্য সিংহাসনটা দেখছি বেশ নোংরা হয়েছে, কাটা ফুলগুলো শুকিয়ে গেছে। যতই প্রত্যেক দিনের ফুল তুলি না কেন, কিছু কিছু ফুল তো থেকেই যায়। এখন যেহেতু গাঁদা ফুলের দেখবেন পাপড়িগুলো শুকনো শুকনো হয়ে থেকেই যায়, তো সেই সমস্ত নিয়ে বেশ একটু নোংরাই হয়েছে। তো আমি দেখলাম আজকে বৃহস্পতিবার সিংহাসনটা পরিষ্কার করি, কারণ বৃহস্পতিবার ছাড়া আমি মা লক্ষ্মীর স্থান থেকে তুলি না। তো এই দিন মা লক্ষ্মীকে ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে পুজো করি, তো তাই বৃহস্পতিবারই সিংহাসন পরিষ্কার করি যখনই করি। তো এবার আমি সিংহাসনটা পরিষ্কার করব। তো দেখলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা দেখতে, বা আমার মতো করে আপনারাও সিংহাসনটা পরিষ্কার করতে পারবেন এইভাবে, কিছু যদি টিপস পান আর কি। তো সেই জন্য আমি সিংহাসন পরিষ্কার করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি সিংহাসনের সমস্ত ঠাকুর আগে প্রথমে নামিয়ে নিচ্ছি। একটা আসন পেতে নিয়েছি নিচে, সেখানেই নামাচ্ছি, কারণ খালি মাটিতে তো ভগবানকে বসাতে পারবো না, মাদেরকেও বসাতে পারবো না, তাই এইভাবে আসন পেতে নিয়ে সব ঠাকুর আগে নামিয়ে নিচ্ছি। আর আমার সিংহাসনে না, আপনাদেরকে দেখায়, দাঁড়ান একটু দেখেও থাকবেন, যে সরস্বতীর ছবিটা যখন তুললাম তখন একটা টিকটিকি ছিল পিছনে, এবার দেখুন মা লক্ষ্মীর পিছনে এসেছে, মানে ওখান থেকে সরে। তো আমি জানি না, এই টিকটিকিটা আমার সিংহাসনে কিন্তু 12 মাস থাকে, তো কি ব্যাপার আমি জানি না। ওই দেখুন, দেখ। তো এটা ভালো না খারাপ আমি কিছুই জানি না, তবে ওই ওই যে ও থাকে, ওই দেখুন, বসে আছে। এবার সরে চলে যাবে, আবার পরিষ্কার করবো, আবার কিন্তু দেখবো পরে ঢুকে গেছে। সন্ধ্যাবেলায় যখন আসবো আবার সন্ধ্যে দিতে, দেখবো ও চলে এসছে, মানে ওই সিংহাসনের পিছনে চলে গেল আর কি, আবার আসবে। তো মায়ের কাছে যে কড়িগুলো থাকে সেই কড়িগুলো তুলে নিলাম। যাকে ওই টিকটিকি নিয়ে আমি মাথাও ঘামাই না, কারণ থাকছে যখন সিংহাসনে, মাদের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা, তো থাক। তো এই যে আমি সমস্ত কিছু, মানে সমস্ত ঠাকুরকে নামিয়ে নিয়েছি এই আসনের মধ্যে। এবার সিংহাসন পরিষ্কার করে, এই দেখুন কত ফুল দেখছেন, তারপর সিঁদুরে, তারপর ছোট ছোট কাটা ফুলে একদম কেমন নোংরা হয়ে আছে সিংহাসনটা। এগুলো ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নেব, মুছে নেব সিংহাসনটা। তারপর একটা কাপড়ে গঙ্গা জল নিয়ে সমস্ত ঠাকুরকে খুব ভালো করে মুছে আবার সিংহাসনের মধ্যে বসিয়ে দেব। দেখুন ভীষণ নোংরা হয়েছে কিন্তু, মানে 2 মাস পরিষ্কার করা হয়নি, অগ্রহায়ণ মাস আর পৌষ মাস। আমি অগ্রহায়ণ মাস আর পৌষ মাস পরিষ্কার করি না, কারণ 2 মাসই মা লক্ষ্মীর মাস বলা হয়, তো তাই আমি মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামাই না। যেহেতু মাঘ মাসের প্রথমেই বৃহস্পতিবার পেয়ে গেছি, তাই সিংহাসনটা ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি। তবে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি সিংহাসন পরিষ্কার করি না, ওই একটা বৃহস্পতিবার বাদ দিয়ে আর একটা বৃহস্পতিবার হয়তো সিংহাসনটা পরিষ্কার করে নিলাম, এইরকম। সবসময় ও ঠাকুর নাম নিয়ে ঝাড়াঝুড়ি, এটাও ঠিক আমার পছন্দ হয় না। তো নোংরা হলে বুঝি যখন, তখন পরিষ্কার করি। তো ভালো করে পরিষ্কার করে এবার আবার কাপড়টা পেতে দিচ্ছি। প্রচুর নোংরা হয়েছিল সিংহাসনে। এখন একটা কাপড়ে গঙ্গা জল নিয়ে আমি ভালো করে মা লক্ষ্মীকে মুছিয়ে, আগে মা লক্ষ্মীকে মাঝখানে বসিয়ে দেব, তারপর অন্যান্য ঠাকুরগুলো বসাবো। তবে ঠিকঠাক, মানে আমার সিংহাসনে ঠাকুর সেট হবে আর কি, সেই জন্য মা লক্ষ্মীকে আমি আগে স্থাপন করছি। জয় মা, জয় মা। মাকে আগে বসিয়ে দিলাম। এবার মায়ের কাছে যে কড়িগুলো থাকে সেই কড়িগুলো মায়ের কাছে দিয়ে দিচ্ছি, যা কিছু থাকে, পদ্মনাভী কড়ি সব কিছু দিয়ে দেবো। আর 2টো বড় কড়ি থাকে, আপনারা তো দেখেনি, সে 2টোও দিয়ে দেবো। তারপর মায়ের বাহনকে দেবো, গাছ কৌটো দেবো, তারপর অন্যান্য ঠাকুর সবই বসাবো। তো প্রত্যেকটা ঠাকুর হয়তো মোছা পরিষ্কার করা আমি দেখাচ্ছি না, পুরো সিংহাসনে বসিয়ে দেওয়াটাই দেখাচ্ছি, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর একঘেয়ে ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না। তারপর মা সরস্বতীর ছবিটা ভালো করে মুছে নিয়ে এদিকে বসিয়ে দিলাম, এদিকে আমি নারায়ণকে বসিয়ে দিলাম। মা লক্ষ্মীর কাছে লক্ষ্মী যন্ত্রটা দিয়ে দিলাম, এখানে মা কালীকে বসিয়ে দিলাম।
আর গণেশ ঠাকুরকে এখানটায় বসিয়ে দিলাম। এখানে তো আপনারা দেখেনি আমার গোপাল সোনা থাকে, বসিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেক ঠাকুরকে আমি আবার নিজ নিজ জায়গায় বসিয়ে দিচ্ছি। আর এটা আমার শ্রীমদ্ ভাগবত গীতা, এটা গোপালের সামনেই থাকে। আর গোপালকে আমি ঘুম থেকে তুলে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে বসিয়ে দিলাম। তার সঙ্গে মহাদেব নন্দী বাবাকেও স্নান করিয়ে বসিয়ে দিলাম। আমি নিত্য গোপাল আর মহাদেব স্নান করাই। তো এখন শীতকাল, সেজন্য টুপি পরিয়ে বাঁশি হাতে দিয়ে আমার গোপুসোনাকে রেডি করে দিলাম। এবার আমি সমস্ত ঠাকুরকে চন্দনের তিলক দিয়ে দেব। যে সমস্ত ঠাকুরকে শ্বেত চন্দনের তিলক দিতে হবে সেই সমস্ত ঠাকুরকে আমি শ্বেত চন্দনের তিলক দেব। আর যে সমস্ত ঠাকুরকে লাল চন্দনের তিলক দিতে হবে সেই সমস্ত ঠাকুরকে আমি লাল চন্দনের তিলক আর সিঁদুরের তিলক দিয়ে দেব। মা লক্ষ্মীকে আজকে বৃহস্পতিবার, সেজন্য সিঁদুরের তিলক ভালো করে দিয়ে দেব লাল চন্দন দিয়ে। প্রতিদিন ঠাকুর পরিষ্কার করে নামিয়ে না পরিষ্কার করলেও আমরা কিন্তু ঠাকুরকে মুখ মুছিয়ে বা একটা পরিষ্কার বস্ত্র দিয়ে মুছিয়ে প্রত্যেক দিনই তো চন্দন সিঁদুর এগুলো দিই। সেই রকম প্রত্যেক দিন যেমন দিই সেরকম বৃহস্পতিবারেও দিই। ধূপ প্রদীপও জ্বেলে নিয়েছি। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আলপনা দিতেই হবে, তাই মা লক্ষ্মী পদচিহ্ন এঁকে ঠাকুর ঘর সমেত গোটা বাড়িতেই আলপনা দিয়ে দেব। ভোগও, ঠাকুরের ভোগের থালা সামনে নামিয়ে দিয়েছি ঠাকুরের সামনে ফুল দিয়ে। তো আমি আগেই ভোগের থালাগুলো সাজিয়ে দিই, পরে নিবেদন করি। আর পান করার জন্য 1 গ্লাস করে জল দিলাম। প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজো করে নেব, নমো গাং গণেশায় নমঃ। তারপর একে একে আমি সমস্ত ঠাকুরের পুজো করে নেব। তারপরে আমার গোপালের পুজো করে নেব, নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বা মহাদেবের পুজো করে নেব। নারায়ণের পুজো করে আমি মা লক্ষ্মীর পুজো করব। নারায়ণের পুজো আগে করতে হয়, তারপর মা লক্ষ্মীর পুজো করতে হয়। সেই জন্য আগে সবসময় নারায়ণের পুজো করবেন, তবেই তো মা খুশি হবেন। তো নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম। এবার আমি মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তাই মায়ের সমস্ত প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মাকে ভালো করে পুজো করে নিই আজকে আমি। তারপর সমস্ত ঠাকুরেরই পুজো করে নিলাম, সবার দেখালাম না, ভোগ নিবেদন করে দিলাম। তো দেখুন, সিংহাসন পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু একটু পুজোর ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা না হলে কি হবে, সেই সিংহাসন পরিষ্কারটা শুধু দেখালে আবার একঘেয়েও লাগবে আর ভিডিওটা আবার খুব ছোট হয়ে যাবে। তাই একটু পূজার ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল, আরতি করে নিলাম। বৃহস্পতিবার সেহেতু পাঁচালিও পড়তে হবে, তাই পাঁচালিটাও পড়ে নিলাম। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে আমি আমার সিংহাসন পরিষ্কার করে ঠাকুরের পুজো করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।